বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় গ্রামবাসী ও কুমিল্লাবাসী সকলের প্রতি আমার সালাম রইল। আমি আসলে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে বিগত 7 মাস আমি মরণগেতি দুইটা রোগে আক্রান্ত হয়ে আছি। আসলে আমি আমার যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে এখন আজকে প্রায় আমি 20-25 দিন যাবৎ একটি নাফা ট্যাবলেট আমি কিনে খাইতে পারতেছি না। তাই আমি আমার এলাকাবাসী ও আমার কুমিল্লা জেলাবাসী সকলের কাছে আমি একটু বিনীত সহিত আমাকে একটু সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যে তবে একটু চিকিৎসা করতে পারি, আপনাদের কাছে একটু বিনীত সহিত আল্লাহর দিকে চাইয়া আপনারা আমাকে, আমি বাঁচব না সেটাও সত্য, কারণ ডাক্তারের বাসায় আমার লাঞ্চ এবং হার্ট নষ্টর দিকে চলে গেছে। তাই আমি শ্বাসকষ্ট এবং ব্যথা বেদনা নিয়ে আমার খানা খাদ্য নাই। তাই আমি খুব অসুস্থ অবস্থায় দিন যাপন করছি। শ্বাসের জন্য ঘুমাতে পারছি না, বসতে পারছি না, চলাফেরা করতে পারছি না, একটু অক্সিজেনের প্রয়োজন। হাসপাতাল গেলে 5টা পরীক্ষার কথা বলে যে 5টা পরীক্ষা করে ভর্তি হওয়ার জন্য। আসলে আমি যে জায়গায় একটা নাফা ট্যাবলেট কিনে খাইতে পারতেছি না, সে জায়গায় আমি 5টা পরীক্ষা কোথায় থেকে করব। তাই আমি আমার সমাজবাসী ও কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছে বিনীত সহিত আমি একটু সাহায্যের হাত বাড়াইলাম। কারণ দেখেন, আমার আপন বলতে দুনিয়াতে কেউই নাই, একমাত্র উপরের আল্লাহ ছাড়া আর সাহায্যকারী কেউই নাই। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আমাকে যদি আল্লাহর দিকে চাইয়া কুমিল্লার জেলা প্রশাসক সাহেব সহ আমাকে যদি একটু সাহায্য করেন। আপনারা বন্যার্তর পাশে অনেক সাহায্য সহায়তা করেছেন, তাই আমি আপনাদের কাছে না পেরে আপনাদের সম্মুখে আসলাম। দয়া করে যারা আমার এই ভিডিওটা দেখবেন, কমপক্ষে একটু আল্লাহর দিকে চেয়ে, করুণাময় রাব্বুল আলামিনের দিকে চেয়ে আমাকে একটু হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা আপনারা করে দেন, একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন। রাত যায়, দিন যায়, আসলে আমি একটু ঘুমাতে পারি না, আমি ঠিক মতন বইতে পারি না, আমি হাঁটতে পারি না। তাই আপনাদের কাছে বিনীত সহিত আমি অনুরোধ করছি, আপনাদেরকে আর ডিস্টার্ব করব না। আপনারা আমাকে একটু দয়া করে একটু সাহায্য করুন। আমি কমপক্ষে একটু শারীরিক যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এটাই আপনাদের কাছে কামনা রইল। দয়া করে আমাকে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলি, আল্লাহর রাস্তে আপনারা আমাকে একটু কমপক্ষে চিকিৎসার ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।